ব্রহ্মর্ষি বিশ্বামিত্র ভারতবর্ষের ইতিহাসে সমস্ত শ্রেষ্ঠ ঋষিদের মধ্যে একজন। কিন্তু বিশ্বামিত্র মুনি জন্ম থেকে একজন ব্রাহ্মণ ছিলেন না। দেবতারা ওনাকে এই উপাধি প্রদান করেছিলেন। কঠোর তপস্যার কারণে চার বেদের জ্ঞান এবং ওমকারের জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন তিনি। বিশ্বামিত্রই প্রথম ঋষি ছিলেন যিনি গায়ত্রী মন্ত্রের সারমর্ম বুঝতে পেরেছিলেন। বলা হয়ে থাকে সনাতনী কেবল 24 জন এমন ঋষি আছেন যারা এই গায়ত্রী মন্ত্রের সারমর্ম সঠিকভাবে জানতেন। তাদের মধ্যে প্রথম ছিলেন বিশ্বামিত্র মুনি। বিশ্বামিত্র জন্মগত ক্ষত্রিয় রাজা কুশের বংশধর। রাজা কুশের বংশে গাধী নামে যে রাজা কান্যকুব্জ অঞ্চলে রাজত্ব করতেন, সেই গাধীর ছেলে হলেন বিশ্বামিত্র, যার পূর্বে নাম ছিল রাজা কৌশিক। রাজা কৌশিক বীর এবং প্রজাবৎসল রাজা ছিলেন, কিন্তু নিজের জেদ এবং কঠোর তপস্যার কারণে তিনি একজন ক্ষত্রিয় রাজা থেকে ব্রহ্মর্ষির উপাধি অর্জন করেছিলেন। হঠাৎ করে একজন বীর রাজা সুখ সম্পদ ছেড়ে কঠোর তপস্যা কেন করলেন? এই প্রশ্ন সবার মনেই জাগ্রত হবে। তাই আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ কাহিনী শোনাব। নমস্কার বন্ধুরা, ডিভাইন স্টোরি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। একদিন রাজা কৌশিক তার বেশ কিছু সৈন্য নিয়ে পৃথিবী ভ্রমণে বেরোলেন। নানান দেশ নানান জায়গা ঘুরে একসময় উপস্থিত হলেন বশিষ্ঠ মুনির আশ্রমে। ব্রহ্মলোকের মতো সেই নিভৃত শান্ত আশ্রম দেখে রাজা কৌশিক পরম তৃপ্তি লাভ করলেন এবং বশিষ্ঠ মুনির দেওয়া ফলমূল অর্ঘ্য তৃষ্ণার জল পেয়ে রাজা কৌশিক বশিষ্ঠ মুনির কুশল মঙ্গল কামনা করলেন। এদিকে বশিষ্ঠ মুনি দেখলেন রাজা কৌশিকের সাথে উনার সেনারাও ক্লান্ত এবং ক্ষুধার্ত। রাজা কৌশিক যখন বশিষ্ঠ মুনির সৎকার গ্রহণ করে বিদায় নিতে যাচ্ছেন, তখন বশিষ্ঠ মুনি বললেন, রাজন, আমি আপনাকে এবং আপনার সৈন্যবাহিনীর প্রত্যেককে আতিথ্য সৎকারে আপ্যায়িত করতে চাই। রাজা কৌশিক বললেন, আপনি যথেষ্ট করেছেন, এর বেশি আপ্যায়ন আর কি হতে পারে? বশিষ্ঠ মুনি মানলেন না। বারবার রাজা কৌশিককে অনুরোধ করে কোনো মতে রাজি করালেন। মহামুনি বশিষ্ঠের একটি কামধেনু ছিল। সেই কামধেনুর নাম সবলা। তার অসামান্য শক্তি এবং সেই শক্তিতে ধেনুটি বশিষ্ঠের সকল কামনা পূর্ণ করতে পারত। রাজা কৌশিক এবং তার সৈন্যবাহিনীকে আতিথ্যে আহ্বান করেই বশিষ্ঠ মুনি তার কামধেনু সবলাকে আদেশ দিলেন, সবলা, তুমি এই সৈন্যদের যার যেমন খেতে ইচ্ছে হয় সেই রকম চব্যচস্য লেহ্য পেয়েও সব রকমের খাদ্যের ব্যবস্থা করো। বশিষ্ঠ মুনির ইচ্ছা অনুসারে সবলা কামধেনু সমস্ত খাবারের ব্যবস্থা করলেন। এই সব দেখে রাজা কৌশিক অবাক হলেন। কামধেনু সবলার এই আশ্চর্য শক্তি দেখে রাজার মনে লোভ হলো। রাজা কৌশিক বশিষ্ঠ মুনিকে বললেন, আমি আপনাকে 1 লক্ষ গাভী দেব, তার পরিবর্তে আপনি আমাকে সবলা কামধেনুটি দিন। রাজা কৌশিক বললেন, এই পৃথিবীতে যা কিছুই রত্নস্বরূপ, ব্যক্তি বা বস্তুর মধ্যে যা কিছুই উৎকৃষ্ট, সমস্তই রাজার প্রাপ্য। অতএব গাভীগুলোর মধ্যে শ্রেষ্ঠ এই সবলা ন্যায় অনুসারে রাজার প্রাপ্য। বশিষ্ঠ মুনি রাজার সব কথা শুনে বললেন, এক কেন, 1 লক্ষ কোটি গাভীর পরিবর্তেও আমি সবলাকে দিতে পারবো না। এই গাভী আমার হব্য কব্য অগ্নিহোত্র থেকে আরম্ভ করে আমার হোম যজ্ঞ আহুতি এবং আমার জীবন বহন করে। রাজা কৌশিক বশিষ্ঠ মুনিকে সোনা দানা থেকে আরম্ভ করে হাতি ঘোড়া এবং আরও অনেক কিছু দিতে চাইলেন। এবার বশিষ্ঠ মুনি রেগে গিয়ে রাজাকে বললেন, রাজন, বাজে কথা বলবেন না, আমি সবলাকে দিতে পারবো না। দান নিতে চেয়ে অপমানিত হওয়ার পর আর রাজা কৌশিক বশিষ্ঠ মুনির সম্মান রাখলেন না। তিনি সবলাকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলেন। সবলা বশিষ্ঠ মুনিকে ছেড়ে যাওয়ার সময় কাঁদতে লাগলো। বশিষ্ঠ মুনি সবলাকে সৈন্য সৃষ্টি করে রাজা কৌশিকের সাথে যুদ্ধ করতে বললেন। সবলা বশিষ্ঠ মুনির আদেশ পেয়ে রাজা কৌশিকের চেয়ে 2 গুণ বেশি সৈন্য উৎপন্ন করল এবং রাজার সাথে যুদ্ধ শুরু করল। নিমেষে রাজা কৌশিক পরাজিত হলেন। রাজার সৈন্য সমেত রাজার অনেক পুত্ররাও মারা গেলেন। রাজা কৌশিক যুদ্ধে হেরে বুঝতে পারলেন অস্ত্র বা শস্ত্র দিয়ে ব্রাহ্মণকে পরাজিত করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন তপস্যা। তিনি তাই করলেন। এক পুত্রকে সিংহাসনে বসিয়ে চলে গেলেন হিমালয়ে তপস্যা করতে। ভগবান শিবের ধ্যানে মগ্ন হলেন রাজা কৌশিক। বহুদিন তপস্যা করার পর দিব্য অস্ত্র দেবতাদের কাছ থেকে পেয়ে রাজা কৌশিক বশিষ্ঠ মুনির সাথে আবার যুদ্ধ করতে এলেন, কিন্তু এবারও ব্রাহ্মণের ব্রহ্মদণ্ডের কাছে পরাজিত হলেন। বারবার পরাজিত হওয়ার পর রাজা কৌশিক বুঝতে পারলেন একজন ক্ষত্রিয়র এত ক্ষমতা নেই যে সে ব্রাহ্মণকে পরাজিত করে। রাজা কৌশিক এবার ব্রাহ্মণত্ব লাভ করার জন্য তপস্যা শুরু করলেন। এবার তিনি ভগবান ব্রহ্মার ধ্যানে মগ্ন হলেন।
বহুদিন কঠোর তপস্যা করার পর ভগবান ব্রহ্মা রাজা কৌশিককে রাজর্ষির উপাধিতে চিহ্নিত করলেন। এতেও রাজা কৌশিকের ব্রহ্মত্ব লাভ হলো না। রাজর্ষি হয়ে তিনি কিছু দৈবিক ক্ষমতা লাভ করলেন। তিনি আবার ব্রহ্মদেবের কঠোর তপস্যা শুরু করলেন। এদিকে এক রাজা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যেতে চেয়েছিলেন, তাই তিনি প্রথমে বশিষ্ঠ মুনির কাছে গেলেন। কিন্তু ত্রিশঙ্কু রাজার ইচ্ছা শুনে বশিষ্ঠ মুনি বললেন, এই নিয়ম বিরুদ্ধ কাজ আমি করতে পারবো না। ত্রিশঙ্কু রাজা দুঃখী মনে ফিরে গেলেন। বশিষ্ঠ মুনির পুত্রদের কাছে গিয়ে রাজা ত্রিশঙ্কু আরেকবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু এতে ফল আবার খারাপ হলো। বশিষ্ঠ মুনির পুত্ররা রাজা ত্রিশঙ্কু সশরীরে স্বর্গে যাওয়ার ইচ্ছা শুনে তাকে চণ্ডাল হয়ে যাওয়ার অভিশাপ দিয়ে বসলেন। এতেও কিন্তু ত্রিশঙ্কু শান্ত হলেন না। তিনি ছুটলেন ঋষি বিশ্বামিত্র অর্থাৎ রাজা কৌশিকের কাছে। সব কথা শুনে বিশ্বামিত্র মুনি রাজা ত্রিশঙ্কুকে ভরসা দিলেন যে সশরীরে তাকে স্বর্গে পাঠাবেন। এই জন্য তিনি এক মহাযজ্ঞ করবেন। বিশ্বামিত্র মুনি যজ্ঞ শুরু করলেন। তিনি এই যজ্ঞে সমস্ত ব্রাহ্মণ এবং দেবতাদের আহ্বান করলেন, কিন্তু ওনারা কেউই এলেন না। বশিষ্ঠ মুনির পুত্রেরা বললেন, যে যজ্ঞ বা ধর্মানুষ্ঠান কোনো চণ্ডালের জন্য করা হয়, বা যে যজ্ঞ কোনো ক্ষত্রিয় পুরোহিত করে, সেই যজ্ঞে অংশগ্রহণ করা মহাপাপ। এই কথা শুনে বিশ্বামিত্র মুনি খুব ক্রোধিত হলেন এবং বশিষ্ঠ মুনির 4 পুত্রদের মৃত্যুবরণ করার অভিশাপ দিলেন। বিশ্বামিত্র মুনি যজ্ঞ করতে পারলেন না, কিন্তু তিনি তার তপস্যার শক্তিতে রাজা ত্রিশঙ্কুকে সশরীরে স্বর্গে পাঠিয়ে দিলেন। কিন্তু দেবরাজ ইন্দ্র তাকে স্বর্গে প্রবেশ করার অনুমতি দিলেন না, কারণ রাজা ত্রিশঙ্কু চণ্ডাল হয়ে যাওয়ার অভিশাপ পেয়েছিলেন। কোনো অভিশপ্ত আত্মা বা দেবতা স্বর্গে থাকার অধিকারী নয়। রাজা ত্রিশঙ্কু পড়লেন মহাবিপদে। তিনি আবার ফিরে এলেন বিশ্বামিত্র মুনির কাছে। সব কথা শুনে বিশ্বামিত্র মুনি একটি নতুন স্বর্গরাজ্য নির্মাণ করলেন এবং সপ্ত ঋষির নির্মাণ করলেন। আরেকটি নতুন স্বর্গের নির্মাণ হওয়াতে দেবতারা ভীত হলেন এবং ওনারা মুনি বিশ্বামিত্রকে বললেন, এই কাজ আপনি করবেন না, এতে সমস্ত সৃষ্টিচক্র নষ্ট হয়ে যাবে, সমস্ত নিয়ম বদলে যাবে। বিশ্বামিত্র মুনি বললেন, এই স্বর্গের নির্মাণ আমি শুধুমাত্র রাজা ত্রিশঙ্কুর জন্য করেছি। এতে ব্রহ্মাণ্ডের কোনো প্রকারের কোনো ক্ষতি হবে না। আমি শুধুমাত্র আমার কথা রাখার জন্য এই কাজ করেছি। এই কথা বলে বিশ্বামিত্র মুনি আবার কঠোর তপস্যা শুরু করলেন। এবার তিনি সফল হলেন। ব্রহ্মদেব নিজে এসে বিশ্বামিত্র মুনিকে ব্রহ্মর্ষি হওয়ার বর প্রদান করলেন এবং ওমকারের জ্ঞান প্রদান করলেন। গায়ত্রী মন্ত্রের সার শোনালেন এবং বশিষ্ঠ মুনিও বিশ্বামিত্র মুনিকে ব্রহ্ম ঋষি বলে মেনে নিলেন। সেই দিন থেকে একজন ক্ষত্রিয় রাজা সম্পূর্ণরূপে ব্রাহ্মণত্ব লাভ করলেন। আশা করি আজকের গল্প আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল ডিভাইন স্টোরি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।